হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি পালং শাকের ভর্তা। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো এখন শীতকাল, বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো পালং শাকের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পালং শাক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি পালং শাকের এই যে পাতা সেটা নিয়েছি, আর যে নিচে বোটার যে অংশ সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো প্রথমে পালং শাকগুলো ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আমি সমস্ত পালং শাকটা ঠিক এইভাবে ছোট করে কেটে নিলাম। আর এখানে আমি প্যানে পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকগুলো দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো। এখানে কোনো এক্সট্রা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। শাক থেকে যে পানিটা বের হবে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে। তো ৫ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন শাক থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। তো এটা ফেলে দেওয়ার প্রয়োজন নেই। হাই হিটে আমি এই পানিটা শুকিয়ে নেব। তো হাই হিটে আমি ৩-৪ মিনিটের মতো ঠিক এইভাবে জাল করে নেব। এতে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর যে রস ভাব আছে সেটা আমি একেবারে লো হিটে ২-৩ মিনিটের মতো এইভাবে নেড়ে নিতে হবে। তাহলেই কিন্তু পানিটা একদম শুকিয়ে যাবে। তো ২ মিনিটের মতো এভাবে নেড়ে নেওয়ার পর আমার কিন্তু শাকটা একদম রেডি হয়ে গেল। ঠিক এইরকম পর্যায়ে শাকগুলো উঠিয়ে নিতে হবে। শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি শাকটা উঠিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। আর এখানে প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম ৪ থেকে ৫ টি শুকনো মরিচ। তো মরিচটাকে মিডিয়াম হিটে ৩-৪ মিনিটের মতো ভেজে নিতে হবে। তো মরিচগুলো আমার ঠিক যখন এরকম হয়ে আসবে কালার, তখন গ্যাসটা বন্ধ করে মরিচগুলো উঠিয়ে নিতে হবে। তো মরিচগুলো উঠিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ২ টো পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিলাম ২ থেকে ৩ টি কাঁচামরিচ। দিয়ে মিডিয়াম হিটে ৩-৪ মিনিটের মতো ভেজে নিতে হবে পেঁয়াজ এবং কাঁচামরিচটা ব্রাউন করা পর্যন্ত। তো পেঁয়াজ এবং কাঁচামরিচ ঠিক এরকম কালার হয়ে আসলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আমি পেঁয়াজ কাঁচামরিচটা উঠিয়ে নিলাম। এরপর ভর্তাটা মেখে নিতে হবে। তো প্রথমে দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। দিয়ে আমি সবগুলো খুব ভালোভাবে হাত দিয়ে একটু চটকে ম্যাশ করে নিতে হবে। তো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর আমি ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচটাও এর সঙ্গে এড করে দিচ্ছি। এটাও আমি খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু হাত দিয়ে এভাবে চটকে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটুখানি সরিষার তেল। সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এখন শাক দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। একটু সময় নিয়ে আলতো হাতে খুব ভালোভাবে শাক দিয়ে এভাবে মেখে নিতে হবে। তো আমার কিন্তু দেখুন একদম রেডি হয়ে গেল এইরকম একটা পালং শাকের ভর্তা রেসিপি। এটা খুবই স্বাস্থ্যকর, আর গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই পালং শাক ভর্তা রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।